প্রেমের টানে নিজের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শুধু তাই নয়, চীন থেকে বাংলাদেশে এসে বিয়ে করলেন এক কলেজ ছাত্রীকে। ও আমার মনকে ভালোবাসে, ও আমার শারীরিক সৌন্দর্য, ওর সাথে আমার শুধুমাত্র ওর সাথে ভিডিও কলে কথা হয়েছে। ও আসার আগে ও আমাকে দেখে নাই, সবকিছু ছাড়ে মনের টান যে জিনিসটাকে বলে, এটা থেকে আমি ওকে ভালোবাসছি, ও আমাকে ভালোবাসছে। ওকে আমি দেখছি কিন্তু ও আমাকে দেখে নাই, না দেখি ও আমাকে ভালোবাসছে। অনলাইনে পরিচয়ের পর মাত্র 15 দিনের প্রেমের সম্পর্কই গড়ালো বিয়েতে। এমনই এক ঘটনায় শোরগোল পড়েছে পুরো এলাকায়। ওর সাথে আমার ফ্রেন্ডশিপ তিন মাসের মতন, কিন্তু আমাদের রিলেশনশিপ 15 দিন। বিয়ে হইতে গত মাসের 14 তারিখে, অলরেডি 1 মাস। 15 দিন আমরা একজন আরেকজনকে বুঝতে পারছি যে একজন আরেকজনকে বিয়ে করা উচিত, তারপর বিয়ে করছি। চীনের হেনান প্রদেশের 38 বছর বয়সী সোহান চাও প্রেমের টানে চলে আসেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। বাংলাদেশে এসে পরিবারের সম্মতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ। ওরা জানতে চেয়েছে যে তুমি কি মুসলিম, তুমি কি ধর্ম চেঞ্জ করেছো আমার জন্য। ওয়েট Yes. Yes. Yeah. Your name? What's your name? Muhammad. ধর্ম পরিবর্তনের পর বিয়ে করেন কসবার তরুণী আয়েশা সুলতানাকে। দীর্ঘ 1 মাস ধরেই সুখে সংসার করছেন বলে জানান তারা। কি বলবে, আমি একটা প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, আমি আর বিয়ে করার আমার আইনগতভাবে আমার বয়স হয়েছে, আমার 20-এর প্লাস, 21 বছরে পা দিচ্ছে, তাহলে আমি তো প্রাপ্তবয়স্ক, আমি বিয়ে করতে পারি। আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা তাই থাকবে, তো তার জন্য আমরা পছন্দ হয়েছে আমার ছেলের দেখে আমার অবরুচি আসছে, আমার স্বামীর আমার তখন আমরা হাই করে গিয়ে না আমার ছেলে নাই, ছেলে আসিল বাবা, তখন যেহেতু আমরা ছেলে আমরা তাহলে না কিন্তু আমরা জিয়ে জামাইছি, আমরা জিয়াইছি, আমার এদিকে জিয়ে আমার আশা ভরসা। বিয়ের পর 1 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশেই আছেন এ দম্পতি। খবর ছড়িয়ে পড়তেই চীনা জামাইকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। আপনারা কি মনে হয় চাইনিজের মতন এরকম একটা উন্নতশীল দেশ আপনারা এরকম করবে? আমরা বাংলাদেশের থেকে অনেক উন্নত। নিজের বিবেককে প্রশ্ন করেন। নিজের মানুষের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজের বিবেক। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। বর্তমানে আয়েশার ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্রের কাজ চলছে। সব প্রক্রিয়া শেষ হলে স্ত্রীকে নিয়ে চীনে ফিরবেন বলে জানান তারা। ঈদের 2 দিন পরে আইছে পরে বৃহস্পতিবার দিন আছিল, শুক্রবার শনিবার বন্ধ, রবিবার দিন গেছি পরে ঢাকা হাইকোর্টে বিয়ে শাদী হয়েছে, সবকিছু হয়েছে। মুসলমান হয়েছে, মুসলমান ধর্ম গ্রহণ করছে, মুসলমান হয়েছে, মুসলমান হালাল ফুড খাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন করবো, সবকিছু করবো, ইসলামের নিয়ম কানুন সবকিছু মাইনা চলবো। এই সবকিছু অঙ্গীকার নামা দিয়ে ওই সবকিছু কইয়া ওই তারপরে বিয়ে শাদী হয়েছে। স্ত্রীও সমর্থন করছে, আমিও সমর্থন করছি। মেয়ের পাসপোর্টে ভিসা লাগছে। ছেলে 1 মাসের ইয়াতে আইছিল, 1 মাস সময় শেষ হয়ে গেছে, কারণ আবার ভিসা বাড়ানোর লেগিয়া, সময় বাড়ানোর লেগিয়া আবার অ্যাপ্লিকেশন করছে পরে ভিসা সময় বাইরে আইলে তারপরে মেয়ের টিকিট করে সেটা তারপরে মেয়ের একসাথে লয়ে যাবে। এদিকে পুলিশ জানায় বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত বিষয়গুলো যাচাই করা হবে। Yeah.